আমরা দীর্ঘদিন ধরে রাজনীতি করি এবং আমার রাজনীতি প্রথম সূত্রাপুর থানার, ওখান থেকে আমি যুবদলের সদস্য ছিলাম। ওখান থেকে আমার রাজনীতি শুরু হয়। তারপরে আমার রাজনীতি যাত্রাবাড়ি থানায়, এখান থেকে রাজনীতি স্টার্ট হয়। আমি ঢাকা মহানগরের প্রচার সম্পাদক ছিলাম এবং যাত্রাবাড়ি থানার সভাপতি ছিলাম। জাসাসের আমার নেতা জাহাঙ্গীর শিকদার আমাকে রাজনীতিতে আমার উৎপাদনের সব কিছু জাহাঙ্গীর শিকদার করে। আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আদর্শকে আমরা ওই আদর্শ ফলো করে আমরা এখন চলাফেরা করতেছি এবং ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার দুঃশাসন আমাদেরকে নির্যাতন করে 39টা মামলা আমাকে দেয় এবং সেই মামলায় আমি 3 মাস কারাবন্দী ছিলাম। যাত্রাবাড়ি ঢাকা 5 আসনের মাটি ও মানুষ এবং কর্মী বান্ধব আলহাজ নবুল্লাহ নবী সবসময় আমাদেরকে দেখশন করে রাখছেন এবং সমস্ত কর্মী এবং সবাইকেই সবসময় সে খোঁজখবর রাখছেন এবং তার সাথে আমরা খুব দুঃখ সুখের কথা বলতে পারি। এবং বর্তমানে আমি বিশিষ্ট ব্যবসায়ী হিসাবে যাত্রাবাড়ি আল কুদ্দুস বড়বাজারের সিনিয়র সভাপতি এবং একতা মার্কেট ফল মার্কেটের মালিক আমি। এবং আমি রাজনীতিতে যেই দলে করুক এবং যেটি করুক, আমি যতটুকু পারি আমি সবারই সহযোগিতা করি। শুধু দলকে ভালোবাসি দেখে নিজের টাকাতে রাজনীতি করি। আমি চাঁদাবাজির বিরুদ্ধে, আমি কোনো চাঁদাবাজি করি না এবং কোনো চাঁদাবাজি করতে দেই না। এটার জন্য আমার অনেক ফাইট আবার অনেক কিছু হয়েছে, কিন্তু আমি কাউরে চাঁদাবাজি করতে দিই নাই। বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী ব্যবসায়িক দলের যাত্রাবাড়ি থানার আমি সভাপতি এবং আমার নেতা বর্তমানে উপদেষ্টা মালেক ভাই, তারপরে আপনার আল এবাদত আমাদের সিনিয়র। আমরা সেই আদর্শে, যেহেতু আমরা ব্যবসায়িক রাজনীতি ব্যবসা করি, আমরা সারা বাংলাদেশে আমাদের একটা বিশাল সুনাম আছে যে আমরা চাই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করার জন্য আগামীর ভবিষ্যৎ তারেক রহমান বাংলাদেশে আসবেন। আমরা তার রাজনীতি থেকে আদর্শকে পছন্দ করি, যে হিসাবে আমরা চাই যে দেশনায়ক তারেক রহমান আগামীতে বাংলাদেশে ফিরে আসলে জানি আবার সমস্ত মানুষ এক হয়ে আবার আমরা দেশনেত্রী বেগম খালেদাদের হাতকে শক্তিশালী করতে পারি। আমি এটি মনে করি এবং আমি সবসময় একটা জিনিস বলি যে এমন একটি রাজনীতির দল আমরা করি যে দলের ভিতরে কোনো হানাহানি মারামারি নাই এবং যেই দলের ভিতরে কোনো রকম কোনো চাঁদাবাজি নাই। এবং আমি সবসময় একটা কথা পছন্দ করি যে আমরা কারো জুলুম অত্যাচার কারোর ভিতরে আমরা যাই না। আমরা উপরে হাইকমান্ডের অর্ডার আছে, দেশ নায়ক তারেক রহমানের অর্ডার আছে, যদি কোনো চাঁদাবাজ কোনো বাড়ি দখল কোনো কিছু কেউ করে তাহলে সেই ক্ষেত্রে আমরা তার দলের থেকে তাকে বহিষ্কার করা হবে। এটা আমার নেতার অর্ডার। এবং আলহাজ নবুল্লাহ নবী ঢাকা 5 আসনের মাটি ও মানুষ এমন একটি ব্যক্তি মানুষ, আশা করি আগামী ভবিষ্যতে আল্লাহ যদি বাঁচায় রাখে তাইলে এই নবী ভাই নমিশন পাবেন এবং সেই নবী ভাই যেই দীর্ঘ কারাবন্দি এবং দীর্ঘ 6 মাস ভিতরে থাকতেন, 6 মাস বাইরে থাকতেন, সেই নবুল্লাহ নবীর যাত্রাবাড়ি থানায় চাঁদামুক্ত এবং একদম পুরা ড্যামরা থানায় চাঁদামুক্ত সুন্দর গ্রাফ 4 কর্মীকে সাথে নিয়ন্ত্রণ রাখছেন। আল্লাহর রহমত আমরা কোনো চাঁদাবাজি কারো করতে দেয় না। আমার নেতা নবুল্লাহ নবীর সব কিছু নিষিদ্ধ আছে, যে কারণে আমরা কোনো চাঁদাবাজি কাউকে করতে দিই না। আমরা আদর্শভাবেই থাকার জন্য চেষ্টা করতেছি এবং আমরা সব দলের যারা আছে সবাই একটাই কথা যে আমরা দলকে ভালোবাসি। আমরা সেই দলের জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুন্দর একটি কথা বলছেন যে ডক্টর ইউনূসের সাথে কোনো রকম কোনো
কাঁধে খরচ করা যাবে না এবং অবশ্যই সে তার নির্বাচন আগামীতে ডিসেম্বরে না হয়, সেই নির্বাচন যদি 1 মাস দেরিও হয় সমস্যা নেই, কিন্তু সেই ইউনূস মিয়া একটি ভালো লোক। সেই ইউনূস মিয়া আমরা চাই যে সে মান সম্মান বাচ্চা থাকতেই সে সুষ্ঠুভাবে নির্বাচন দিয়ে এই দেশে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার 17 বছর যেই ভোট মানুষ জনগণ ভোট দিতে পারে নাই, এবং আমরা চাই ইউনূস মিয়া এমন একটি ভোট দিবেন যে ভোটের ভিতরে আবার জনগণ লাইন ধরে, মানুষ ছোটোকালে যখন আমরা দেখতাম যে লাইন কাঁধে কাঁধ হাত মিলিয়ে ভোট দিতে ভোট কেন্দ্রে যাইতো, এবং আমরা আশা করি এমন একটি ভোটে বাংলাদেশে চাই যার ভোট আমার ভোট আমি দেবো, যাকে খুশি মনে তাকে দেবো। আমি মনে করি বাংলাদেশের একটি সুন্দর এবং সারা বাংলাদেশের একটা ভালো একটা সুখবর যে ডক্টর ইউনূস মিয়া আমাদের নেতার সাথে বৈঠক করবেন, এবং দেশের আমার মনে হয় যে এটা খুব ভালো লক্ষণ, এবং সমস্ত রাজনীতির মানুষেই এটা একটা গর্বের কথা যে ইউনূস মিয়া আমাদের নেতার সাথে, তারেক রহমানের সাথে মিটিং করবেন এবং কথা বলবেন। সবার রাজনীতির জন্য আমি মনে করি ভালো হবে।